আচ্ছা দর্শক, মিডিয়া সবাই কি সাকিব ভাইয়ের বিরুদ্ধে গেছে? মানে একটা লোকও কি সাকিব ভাইয়ের পক্ষে নাই? আরে আব্দুল আজিজ, ঠিক আছে, টাকলা, সেলিম খান, তারপর মানে এই যে এখন আশাদ আদনান, মানে সবাই কি সাকিব ভাইয়ের বিরুদ্ধে গেছে? মানে আমার হাস্যকর হাস্যকর কথা আজকে বলবো। এই আব্দুল আজিজ, এই লোকটা একটা ম্যাড পার্সন, ঠিক আছে, একটা ম্যাড পার্সন, জাজ মাল্টিমিডিয়ার মালিক, ঠিক আছে। আমি মনে করি সে একটা ইন্টারভিউতে বলে যে সে বলতেছে তুফান সিনেমাটা যদি বাপ্পি চৌধুরী করতো তাহলে এর চাইতে অনেক ভালো হইতো, এর চাইতে। আর আমরা সারা জীবন শুনাইছি বাপ্পি চৌধুরী শাকিব খানকে কপি করে, শাকিব খানের ভঙ্গিমা, শাকিব খানের স্টাইল, এগুলা কপি করে। তো আব্দুল আজিজ সাহেব, আপনাকে বলতে চাই ভাই বেড়াদার একটু লাইক কমেন্ট করেন তাহলে যদি ওনার চোখে পড়ে। আব্দুল আজিজ সাহেব, আপনাকে বলতে চাই যে আপনি এই যে মাসুদ রানার যেই প্রতিযোগিতাটা করছেন লাখ লাখ টাকা খরচ করে, কি কচুটা ছিঁড়ছেন, তারপর সিনেমা বানাইছেন মাসুদ রানা 80 লাখ টাকা খরচ করে, ঠিক আছে, কি বালডা ছিঁড়ছেন, কি বালডা ছিঁড়ছেন, কিছুই করতে পারেন নাই, দিন শেষে গোল্লা, ঠিক আছে। তো আপনার আন্ডারে যখন সাকিব ভাইয়া ছিল তখন কিন্তু আপনি শিকারি, এগুলা হিট সিনেমা দিছেন, ঠিক আছে, হিট সিনেমা দিতে পারছেন। সাকিব ছাড়া আপনিও অচল, সেলিম খানও অচল, আশাদ আদনানও অচল, আর টাকলা তো অচল হয়েই গেছে। আর টাকলার তো ওই ক্ষমতা নাই যে এখন সাকিব ভাইয়াকে নিয়ে মানে সিনেমা বানাবে, ওই টাকা তো টাকলার কাছে নাই। আপনারা জানেন কি না জানি না, মানে সাকিব ভাইয়া মানে এখন মানে তুফান সিনেমার রেন্টাল 15 হতে 20 লাখ টাকা উঠতেছে। সর্বোচ্চ উঠছিল রাজকুমার সিনেমার সময় 8 লাখ টাকা, এখন 15 হতে 20 লাখ টাকা রেন্টাল, ঠিক আছে। কোথায় পুইসা গেছে আমাদের সাকিব ভাই? গ্লোবাল স্টার, গ্লোবাল স্টার, ঠিক আছে। মেগা স্টার বলবেন না, মেগা স্টার মানে হচ্ছে বুড়ো মানুষ, মানে যে একসময় সুপারস্টার ছিল সে এখন বুড়ো হয়ে গেছে, তাকে বলা হয় মেগা স্টার। আপনারা সাকিব ভাইয়াকে দয়া করে বুড়া মানুষ বানিয়ে দিবেন না। আমি চাই উনি সুপারস্টার আরও 10 বছর 20 বছর থাকুক, আরও 25 বছর থাকুক, আরও 25 বছর তো পার করছে, আরও 25 বছর থাকুক সুপারস্টার, আমি চাই। আপনারা কি চান? তাহলে মেগা স্টার আজকে থেকে বলবেন না, বলবেন যে গ্লোবাল স্টার। গ্লোবাল স্টার কেন জানেন? কারণ সাকিব ভাইয়াকে নিয়ে এখন ইউরোপ কান্ট্রি, আমেরিকা, ঠিক আছে, জাপান, জার্মানি, এসব দেশ কথা বলে, রিভিউ দেয় সাকিব ভাইয়ের গানে। অস্ট্রেলিয়া মহাদেশের মতো দেশ, সেই দেশে সাকিব ভাইয়ের গানের রিভিউ দেয়। এই লোকটা পাগল, এই আব্দুল আজিজ সাহেব পাগল। যেখানে বাপ্পি চৌধুরী নাকি ভালো করতো, একটা ইন্টারভিউতে বলছে এই তুফান সিনেমাটা। আরে যদি এও বলতো যে আরফিন শুভ, তারপর সিয়াম, তারপর শরীফুল রাজ, যারা টাইম লাইনে আছে, তাও তো মন্ডারে বুঝাইতে পারতাম। বাপ্পি চৌধুরীর গত কয়েক বছর ধরে কোনো সিনেমাই নাই, কোনো মার্কেটেই নাই বাপ্পি চৌধুরী, কোনো টাইম লাইনই নাই। সেই বাপ্পি চৌধুরী নাকি করলে ভালো করতো, কারণ বাপ্পি চৌধুরী তার ঘরের ছেলে, মানে জাজ মাল্টিমিডিয়ার ছেলে। আর রায়ান রাফিও তার ঘরের ছেলে, কারণ রায়ান রাফির প্রথম সিনেমা নাকি জাজ মাল্টিমিডিয়ার, যতটুকু শুনছি আর কি। তো যাই হোক, রায়ান রাফিকে সে সাপোর্ট করে কিন্তু সাকিব ভাইয়াকে সে করে না। সো আপনাদের মূল্যবান মতামত একটি লাইক দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ।